নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা কোন যুগে বসবাস করতেছি? জাহিলি যুগে বসবাস করতেছি? কেয়ামত কি সত্যি কি খুব নিকটে? যদিও কেয়ামত কখন হবে আল্লাহই ভালো জানেন। ফেনী পশুরামে বা সাতক্ষীরা একটা ঘটনা, মসজিদের ইমাম সাহেবকে গ্রেফতার করা হয় ধর্ষণের দায়ে। হ্যাঁ, ধর্ষণের দায়ের ছাত্রীকে। এটা এখন থেকে আরও 2 মাস আগের ঘটনা। ইমাম সাহেব 2 মাস জেল খাটে। পরবর্তী ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পারে ওই দোষী ধর্ষণকারী ইমাম সাহেব নয়, বোনের আপন ভাই। বোনের আপন ভাই, এটা আমি বলতেও আমার থেকে খুব লজ্জা লাগতেছে। যে বোনকে আমরা এত ভালোবাসি, যে বোনকে রাস্তার বখাটেরা যখন কিছু বলে তখন পাগলের মতো কুত্তার মতো যাই, ছুটে যাই। কে আমার বোনকে কি বলছে তার জিহ্বা ছিঁড়ে ফেলবো। আপনি কিভাবে এটা মেনে নেবেন যে ভাই তার বোনের সাথে অনৈতিক এই কাজটা করলো? এটা কি সম্ভব? একটা ভাইয়ের মানে কিভাবে তার মাথায় আসে যে তার বোনকে ধর্ষণ করা বা স্পর্শ করা? আমরা এমন যুগে বর্তমানে বসবাস করতেছি যে ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়। ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, যেখানে নিরাপদে থাকার কথা সেখানে নিরাপদ নয়। বাবার কাছে মেয়ে নিরাপদ নয়। হ্যাঁ, বাবার কাছে মেয়ে নিরাপদ নয়, চাচার কাছে নিরাপদ নয়, ইভেন নানার কাছেও নিরাপদ নয়। নাতিন, আমরা প্রতিনিয়ত আশেপাশে মানে অনেক বৃদ্ধ মানুষ বলে, হ্যাঁ, যদি ছোট বাচ্চা আমি কোলে নিই এবং কি রাতেও ঘুমায়, ঠিক আছে, আপনি কীভাবে বিশ্বাস করবেন? কীভাবে আপনি এটা বিলিভ করবেন যে মানে নানা, বাবা, ভাই, চাচা, বাংলাদেশে অগণিত ঘটনা এভাবেই ঘটতেছে। মানে আপনি জাস্ট ইমেজিং করেন ভাইয়ের বাচ্চা বোনের গর্ভে। এটা আপনি আমি যখন ভাববো আমাদের মস্তিষ্ক কি জবাব দেবে? আমরা কি আগের মতো আমাদের বোনদেরকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারবো যেখানে আমাদের মানে আসলে আমি কি বলবো? ওই দিন আরেকটা খবর দেখলাম, কি নিউজ, যে আপনার মাদ্রাসার শিক্ষক 12 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। নিজের কক্ষে নিজের যে জায়গা ওটা ঝাড়ু দেওয়ার নাম করে। কিন্তু যদিও সেই ইমাম সাহেব বলছে যে আপনি এটা ডিএনএ পরীক্ষা করেন, যদি আমি দোষী হই আমাকে শাস্তি দেন। হ্যাঁ, তো এখানে বক্তব্য শুধু কিন্তু আসামে কিন্তু শুধু ইমামের দিকে যাচ্ছে না, তার নানার সাথে নাকি সেই মেয়েটা রাইতে ঘুমাইতো, এবং কি এখন অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে যে মেয়েটা একটু অন্য টাইপের, মেয়েটার মাও একটু অন্য টাইপের। হ্যাঁ, কোথায় থেকে আসছে? ইনশাল্লাহ হয়তো ওই ইমামটাও কিন্তু আপনার জেল খাটতেছে। ইভেন মনে হয় যে র্যাব মনে হয় গ্রেফতার করছে এবং কি রিমান্ডে নিছে, 5 দিনের রিমান্ড। ঠিক আছে, তো এই যে হয়তো ডিএনএ পরীক্ষা করলে বৈদ্যুতিকভাবে বা বৈজ্ঞানিকভাবে হয়তো বলা যাবে যে আসলে ধর্ষণ কে করছে, কিন্তু এই যে একটা মানুষের মানে মান, সম্মান, ইজ্জত সব কিছু শেষ। ফেনী যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটার পর ইমাম সাহেব বলছে আমি মানে যে কেসটা হয়েছে আমার, যে ধর্ষণকারী, আমার পরিবার শেষ, আমার মানিজ্জত, অর্থনৈতিকভাবে নিজের জমিন বিক্রি করে মানে আদালতে যে টাকাগুলো লাগে, হ্যাঁ, এগুলা সেখান থেকে নিচে নিজের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সম্পত্তি সব কিছু বিক্রি করে মামলা লড়তেছে। এখন দেখেন আমাদের সমাজে যদি এরকম হয় কি বলবেন আপনি? এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? মানে এটা আপনি কিভাবে মানুষ এটা মানে আসলে মানুষ যারা এগুলা ভাবে আমার থেকে মনে হয় তারা মানুষও না, তারা মানুষ থেকে পশু হয়ে গেছে। আমার বোনকে আমি কিভাবে এটা চিন্তা করি, আমার মাথায় কিভাবে আসে? আস্তাগফিরুল্লাহ। মানে কি বলবো, ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, বাবার কাছেও এবার নিরাপদ নয়। এই জন্য তো আসলে আমাদের ধর্মগ্রন্থে ইসলামে কোরআন হাদিসই বলা আছে যে উপযুক্ত বয়স হবার পরে বিয়ে দাও, বিছনা আলাদা করে দাও। ইভেন একটা হাদিসে আছে, আমি ঠিক ভুলে গেছি, একটা হাদিসে আছে যে বাবা আর মেয়ে উপযুক্ত বয়স হওয়ার পরে বাবা আর মেয়ে একসাথে বসতেও পারবে না রিক্সায়।
আল্লাহু আকবার। আমি এই নিউজটা দেখার পরে আমি কি বলবো, আমি নিস্তব্ধ হয়ে গেছি। আজ কিভাবে সম্ভব? কারণ সে তার বোনকে দর্শন করেছে বিষয় এটা না, কিন্তু সারা বাংলাদেশে যে মেসেজ যাবে, বোন ভাই তার বোনকে দর্শন করছে। বাংলাদেশে তো এরকম অনেক ভাই আছে যারা বোনকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। সেই বোনকে কিভাবে আপনি দেখবেন, কিভাবে মানে আপনি তাকে কিভাবে সম্মান করবেন, কিভাবে ভালোবাসবেন? একটা বোন যখন শুনবে এরকম একটা ঘটনা ঘটছে, ওই বোনটার মধ্যে কি কাজ করবে, কি কাজ করবে বলেন? আমরা জানি না কোন যুগে বসবাস করতেছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। আল্লাহু আকবার।